নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি পাঁচ তরকারি, যেটার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যা যা সবজি যেগুলো আমরা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন সবজি নিতে পারেন। এর মধ্যে আমরা নিয়েছি বেগুন, ডাঁটা, কুমড়ো আর আলু। এইগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢেকে রান্না হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এটা আমাদের নতুন চ্যানেল, একটু প্লিজ সাপোর্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। এবার একটু আমরা ঢেকে রাখবো এইটাকে 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে একবার দেখে নেব কত দূর হয়েছে। এবার যা যা আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার আছে সেগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করে দেব। তো আগেই আমরা অ্যাড করব একটা গোটা টমেটো অ্যাড করার পরে এর মধ্যে অ্যাড করে দেব জিরে গুঁড়ো অ্যাড করার পরে এটার মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতন লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই অ্যাড করবেন। এরপরে আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো আগেও অ্যাড করেছিলাম, তো তাই জন্য আপনারা একবার দেখে নেবেন কতটা অ্যাড করার দরকার আছে, সেই পরিমাণেই অ্যাড করবেন। তো এবার এইগুলো সব অ্যাড করে দেওয়ার পরে একটু সবজিগুলোর সাথে মিলিয়ে নেব সব কিছু মিলিয়ে নেওয়ার পরে এটাকে আবার ঢেকে 5 থেকে 7 মিনিট মতন হতে দিতে হবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। প্লিজ আপনারা ট্রাই করে একবার দেখবেন বাড়িতে। তো ঢেকে রাখার কিছুক্ষণ বাদে আবার 5-7 মিনিট হয়ে গেলে আমরা একবার খুলে দেখে নেব কত দূর হয়েছে। তো এবার আমাদের টার্ন হলো জল অ্যাড করার। তো জল আমরা 1 কাপ মতন, একটা বড় কাপ মতন অ্যাড করব। তো আপনারাও সেরকম বুঝেই অ্যাড করবেন আপনারা যখন বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আর প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। তো জলটা অ্যাড করে দেওয়ার পরে আবার ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট মতন রাখতে হবে। জলটা যখন একদম শুকিয়ে আসবে তখন একবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেবেন কত দূর হয়েছে। আর এখানে এই সময় আপনারা একবার নুনটা টেস্ট করে নিতে পারেন আপনাদের স্বাদ মতন নুন হয়েছে কি না। এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনিটা দিলে রেসিপিটার স্বাদটা আরও বেশি ভালো হবে। তো চিনি অ্যাড করার পরে একবার ভালো করে মিলিয়ে নেব সব তরকারিটা চিনিটার সাথে। এরপরে আমরা অ্যাড করে দেব লাস্টে ধনেপাতা অ্যাড করার আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে আমরা লাস্টে অ্যাড করে দেব ধনেপাতা। আশা করি আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়েছেন বা আমাদের মতন করে বানিয়ে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা অ্যাড করে একটু মিক্স করে এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পরে একদম যখন জলটা মরে যাবে উঠিয়ে দেখে নেবেন। দেখে একবার নাড়িয়ে চাড়িয়ে এটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। বাই।